নমস্কার, মুসলমান ভাইদেরকে সালাম আলাইকুম জানাচ্ছি। আজকে কিছু আলোচনা করার আগে আমি দুটো বাড়তি কথা আলোচনা করে নেব। আলোচনা করব একটি আর এসি মশা, যার আর একটা নাম সেমিজি পোকা। বাড়তি কথাটা কি আলোচনা করব? কি বাড়তি কথা? বাড়তি কথাটা হলো এই: ডিগ্রিধারী ডাক্তাররা অনেক সময় প্রসাবথলিতে কোনো যন্ত্রণা হলে, যেখানেই হোক না কেন, বহরমপুর হোক, কলিকাতা হোক, যেখানেই হোক না কেন, পরীক্ষা নিরীক্ষা করার পরে প্রস্রাবথলির কোনো রোগে তারা যদি বলে যে প্রস্রাবথলিতে রোগীটার ক্যান্সার হয়েছে, অতএব এ রোগ সারবে না, যদি কোনো অ্যালোপ্যাথি ডিগ্রিধারী ডাক্তার যদি বলি থাকে, আপনারা ট্যারাক্সে কাম মেডিসিনটা 30 পাওয়ারের ব্যবহার করে দেখবেন। ট্যারাক্সে কাম ব্যবহার করি আমি প্রস্রাবথলির ক্যান্সার কিন্তু সারিয়ে তুলেছি। তার কারণ কোনো লক্ষণ দেখতে হবে না, রোগী ঠান্ডায় কাতর কি গরমে কাতর সব দেখতে হবে না। ডাক্তারে বলেছিল প্রস্রাবথলিতে ক্যান্সার, ফটো দিয়েছে, ধরা পড়েছে, পরীক্ষা করার পর ধরা পড়েছে। আমি ট্যারাক্সের কাম দিয়ে রোগী সারিয়ে তুলেছি, রোগী ভালো আছে। আরেকটা কথা, আমরা পাড়া গ্রামে গঞ্জে অনেক শুনতে পাবো লিভার ডাউন, ওই রুগীটার লিভারে এই হয়েছে, ওই হয়েছে, পাথর হয়েছে, লিভার ড্যাম হয়েছে, জন্ডিস হয়েছে, অনেক কিছু শুনতে পাবো। যাই হোক, এরকম ধরনের কোনো রুগী যদি হাতে পান আপনারা শিক্ষার্থী বন্ধুরা, কোলেস্টোরিনাম মাদার একবার পরীক্ষা করে দেখবেন। 10 ফোঁটা করে 3 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায়। কোলেস্টোরিনাম মেডিসিনটা কিন্তু কোনো লক্ষণ দেখা লাগে না, ওই খবরটা পাইলেই হয়। রোগী ঠান্ডায় উপশম না গরমেও দেখতে হয় না, রোগী কী খেতে ভালোবাসে, বংশ কী ছিল, কিছু দেখা লাগবে না। কোলেস্টোরিনাম মাদার 30 ml কিন্তু আপনাকে খাওয়াতে হবে। এবার আশা করা যায় কোলেস্টোরিনাম ওষুধে হয়তো লিভারের রোগ পুরো সেরে দিতে পারে। যাই হোক, ট্রাক্সিকাম আর কোলেস্টোরিনাম এই দুটো বাড়তি আলোচনা করলাম। কিন্তু আজকের মেন আলোচনার বিষয় ছিল অ্যাক্টিয়া রেশিমোসা বা সিমিজি পোকা। আচ্ছা, আমি অ্যাক্টিয়া রেশিমোসা নামটাই বলছি, এটা বলি বলে আমার অভ্যাস আছে। অ্যাক্টিয়া রেশিমোসা ওষুধটা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় পেয়েছি বাড়ির রমণীদের ক্ষেত্রে কার্যকারী বেশি। রমণী কিন্তু, আচ্ছা রমণী না বলে মহিলা বলছি, মহিলা কিন্তু শীতে খুব কষ্ট পায়, জলায়ু নাড়িতে ব্যথা, সারা পিঠেই ব্যথা আসে, ওনাকে যেন ঘুমতি যেন গুড়ি নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা মনোভাব আছে। মানসিক লক্ষণ, ভ্যারিজ রকম মানসিক লক্ষণ আছে, মনের ভিতরে কোনো শান্তি নাই। আর এই ঘাড়ের পিছন দিয়ে একটা লম্বা লম্বি যেন ব্যথা যেন চলাচল করে, এটাই হচ্ছে অ্যাক্টিয়া রেশিমোসার মেন লক্ষণ। অথবা কাঁধের এই আপনার এক সাইডে ব্যথা হতে পারে, ডানে বা বাঁয়ে। এবার এরম ব্যথা কিন্তু কষ্টিকামেও আছে, কিন্তু কষ্টিকাম ব্যথা থাকলে কষ্টিকামের রুগীর গায়ে আঁতলি থাকবে, ডান পায়ে বা বাঁ পায়ে প্যারালাইজের মতো একটা কিছু থাকবে। অ্যাক্টিয়া রেশিমোসার কিন্তু এগুলো নাই। অ্যাক্টিয়া রেশিমোসার ঘুম আর কষ্টিকাম রোগীর ঘুম কিন্তু আলাদা। দেখলেই একটু পর্যবেক্ষণ করে দেখলেই কিন্তু ধরা যাবে। কষ্টিকামের রুগী বিছনায় শুলে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, তারপরে ঘুমালে কিন্তু ঘুমাতে পারে, গায়ে আঁতলি থাকতে পারে, ঘুমাতে পারে।
একটি আরসি মশা রোগীর গায়ে কিন্তু কোনো আঁচলি নাই। আর শোয়া মাত্রই কিন্তু ঘুম চলে আসে, যেই চোখটা এটি আসছে এইবার শুরু হলো এ গড়া ও গড়া। এক কাজে থাকলে হয়তো বিশ্রাম নিতে পারবে না, হলো না, এবার আর এক গড়া। তাহলে কষ্টিকা আমার একটা রেশি মশা পার্থক্য হয়ে গেল না? কষ্টিকামের রুগী শুলে অনেক লেটে ঘুম আসে, আর একটা রেশি মশা রুগীর শোয়া মাত্রই ঘুম আসে। কিন্তু যেই একটু ঘুমের অলসতা ভাবটা আসে এবার শুরু হয়ে গেল এ গড়া ও গড়া ও গড়া। আগেই বলেছি শীতকাতরি রোগী, শীতকাতরি রোগী বলে আর বিছনায় শুয়ে এগড়া গড়া করছে বলে কোনো শিক্ষার্থী বন্ধুজন আবার রাষ্ট্রক্স ভাববেন না। রাষ্ট্রক্স কিন্তু যে কোনো সিজনে কিন্তু ব্যবহার হয় না, রাষ্ট্রক্স কিন্তু বর্ষাকালের ওষুধ। এবার আপনি চৈত্র মাসের দিনে রাষ্ট্রক্স ব্যবহার করছেন, ফাল্গুন মাসে ব্যবহার করছেন, বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে ব্যবহার করছেন, সেটা কিন্তু ঠিক নয়। রাষ্ট্রক্সের রোগীর প্রচণ্ড শীত, রাষ্ট্রক্স ওষুধটা মেঘলা হাওয়ায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এরকম আবহাওয়ায় ওর কার্যকারিতা বেশি, কিন্তু গরমকালে নয়। আর ওই একটা রেশিমশা ঘুমের মধ্যে একটু এগড়া অগড়া করে বলে কেউ আবার যেন ল্যাকেশিস ভাববেন না। ল্যাকেশিসের রুই কিন্তু আরামে ঘুমায়, ঘুমে কোনো অসুবিধা নাই। যেই ঘুম ভাঙলো তখনই শরীরে অস্বস্তি বোধ চলে আসলো। একটা রেশিমশার সাথে ল্যাকেশিস কখনো মিলতে পারে না। ল্যাকেশিসের রুগী প্রচণ্ড ধর্মভীরু হয়, যদি মুসলমান রোগী হয় প্রচণ্ড নামাজি হয়। উনি যেন রাস্তার গলি যেন দীর্ণমুখী যেন দেখতে পায়, আল্লাহকে যেন দেখতে পায়। হিন্দু রোগী হলে ওই তো ঘরের পেছনে দেবতা দাঁড়িয়ে আছে, ওই তো আমি গেলেই দেখতে পাবো। প্রচণ্ড পূজারি হয়, পুজো করতে খুব ভালোবাসে। আর মুসলিম রুগী হলে প্রচণ্ড নামাজ পড়তে ভালোবাসে, আল্লাহ যেন সঙ্গেই থাকে। আর হিন্দু রুগী হলে দেবতা যেন সঙ্গেই থাকে। ল্যাকেশিসের রুগীর মেন জিন্ডামের আগের ভিডিওতে কিন্তু বলা আছে, ভিডিওগুলো মন করে মানে একটু মন লাগি আপনাদের দেখতে হবে। এরা কিন্তু বলা আছে ল্যাকেশিসের রুগী কিন্তু টাইট জামা কাপড় কিন্তু পরতে পারে না, ওর মেন লক্ষণ কিন্তু এটা। এই যে আমি জামার কাপড় দেখতে পাচ্ছেন, এই যে আমি লাগিয়ে রেখেছি, এই দেখেন, কিন্তু এরকম না, ওর কিন্তু এরকম ঢিল থাকবে, ওর কিন্তু এরকম ঢিল থাকে। কী জানি কোন বন্ধু বান্ধবের সাথে কথা বলতে কার সাথে আমার একটু গা টাচ হবে, হয়তো এই জামার কাপড় হয়তো আমার কষি ধরবে, হয়তো এই ভয়। গরম, হট পেশেন্ট, কিন্তু হট পেশেন্ট তো অ্যাসিড ফলো রেখে তো তাই, তাহলে হবে কি? হট পেশেন্ট তো সালফারও, কিন্তু কই ওরা তো কই ঢিলা ড্রেস পছন্দ করে না। যাই হোক, একটা রেশি মশার সমস্ত লক্ষণের ওই একটাই কথা, পুরো পিঠেই ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, হাতে ব্যথা আছে, ব্যথা আছে, কিন্তু ওর এই পিঠের এই পিছনের দিক দিয়ে একটা লম্বা ব্যথা যেন চলাচল করছে, এটা ওর মেন লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ কি? বিছনাতে আরাম করি সয় মহিলা, মহিলাদের ওষুধ কিন্তু এটা, পুরুষের ক্ষেত্রে কাজ হতে আমি দেখিনি, আমি বহু মহিলাকে দিয়ে কাজ পেয়েছি। এবার মহিলা শুলো, খাটাখাটনি শরীরে একটু আরাম করে শুবে, বাড়িতে মহিলাদের কাজ থাকেই, ভ্যারাইটিস কাজ, একটু আরাম করে শুলো না, ওই সমাত্র চোখটা একটু আসলো, অলসতা আসলো, এইবার শুরু হইলো একবার এ গড়া, না আরাম হলো না, এবার এ গড়া। এই সব রোগীরা যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, আর সেই মহিলা যদি ডাক্তারকে বুঝি বলে, ও আপনার ঘুম হচ্ছে না, সঙ্গে সঙ্গে ঘুমের বড়ি। অ্যালোপ্যাথি ডাক্তাররা ঘুমের বড়ি দিতে খুব ভালোবাসে। যাক বন্ধুরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, একটু চিকিৎসাটা করবেন একটু বিবেচনা করে। আপনি এতে নেমেছেন,
আপনার ডাক্তারি স্ট্যান্ড হোক, আপনার মঙ্গল কামনা করি। নমস্কার।